আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএ শিপন। ইনশাআল্লাহ আমরা এই শিপনস ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত প্যাসেজগুলি তোমাদেরকে শেষ করিয়ে দিব। সো তারই প্রয়াসে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নেলসন ম্যান্ডেলা রিলেটেড যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি নিয়ে। তোমরা জানো নেলসন ম্যান্ডেলা আমাদের বৈশ্বিক জীবনে, জাতীয় জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। তিনি হচ্ছে বর্ণবাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। সো ইন্ট্রোর পরে মূলত আমরা ক্লাসটি শুরু করছি, সাথে থাকো। আর এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। Subscribe now and press the bell icon. Never miss an update. আজকে আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত এই প্যাসেজটি পড়তে যাচ্ছি। তোমরা সবাই জানো নেলসন ম্যান্ডেলা মূলত দক্ষিণ আফ্রিকার একজন সংগ্রামী নেতা, যিনি বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং বিশ্বের মধ্যে একজন স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন। সো আজকের প্যাসেজটি আমরা একদম ইনস অ্যান্ড আউট পড়ার চেষ্টা করব। এখানে যতগুলি সিনোনিম অ্যান্টোনিম থাকবে প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম তোমরা নোট করার চেষ্টা করবা। আর পুরো প্যাসেজটি যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। সো আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1 লেসন 1 প্রথমে যে একটি সেন্টেন্স দেওয়া আছে সেটি হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তোমাদেরকে যদি কমেন্ট করে বলতে বলি এটি কোন ধরনের সেন্টেন্স, তোমরা আমাকে একটু লিখে জানাবা। এটি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ সেন্টেন্স? এটি মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা সবাই জানি যেটি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখব এটি দ্বারা কি বোঝাতে চাচ্ছে। রিড দ্য প্যাসেজ, উপরের প্যাসেজটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং এই প্যাসেজটি পড়ার পরে যে সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হবে সে সমস্ত কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। একটা তারিখ দেখতে পাচ্ছি 15 ডিসেম্বর 2013 জোহানেসবার্গ। 2013 সালের 15 ডিসেম্বর জোহানেসবার্গে রয়টার্স পত্রিকায় এটি মূলত ছাপানো হয়েছিল। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. তোমাদের সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে কোনো সেন্টেন্সের অর্থ তোলার জন্য সেন্টেন্সের শেষ পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত পড়তে হবে। ফুল স্টপ পড়ার আগ মুহূর্তে যদি তুমি অর্থ তুলতে চাও, মিনিং তুলতে চাও, তাহলে অবশ্যই ভুল ব্যাখ্যা চলে আসতে পারে। সেজন্য পুরোটা ফুল স্টপ পর্যন্ত তোমাদের পড়তে হবে। ওকে, আমরা এবার আসি। নেলসন ম্যান্ডেলা গাইডেড শব্দের অর্থ পরিচালনা করত। সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করত। ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্যর শৃঙ্খল থেকে। অ্যাপার্থিয়েড শব্দের অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য, আর শেকলস শব্দের অর্থ হচ্ছে তোমার শৃঙ্খল, অথবা তুমি এটাকে বলতে পারো ম্যানাকেলস বলতে পারো, রেস্ট্রিকশনস বলতে পারো। তাহলে শেকলস এর সিনোনিম কি পাচ্ছি? ম্যানাকলস, MANACLES, ম্যানাকেলস এটা হতে পারে, অথবা রেস্ট্রিকশন হতে পারে, RESTRICTION, রেস্ট্রিকশন। এটার অ্যান্টোনিম কি হতে পারে? ফ্রিডম হতে পারে। কি হতে পারে? ফ্রিডম। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন। ফ্রম দ্য শৃঙ্খল থেকে, অফ অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্যর শৃঙ্খল থেকে। অ্যাপার্থিয়েড শব্দের সিনোনিম হচ্ছে রেস হ্যাট্রেড, RAC, রেস, HATRED, হ্যাট্রেড, অথবা তুমি বলতে পারো ডিসক্রিমিনেশন, DISCRIMINATION, ডিসক্রিমিনেশন। টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, টু শব্দের অর্থ হচ্ছে এখানে উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? তিনি দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করছিলেন। টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি,
একটি বহুজাতিক গণতন্ত্রের জন্য, মাল্টি রেশাল, আমরা এটা রেশিয়াল না বলে রেশাল বলবো, ঠিক আছে, বহুজাতিক একটি গণতন্ত্রের জন্য। ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র, আর ডেমোক্রেসি ওয়ার্ডটা এখানে নাউনের কাজ করেছে, আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেমোক্রেটিক। ওকে, যে কোনো শব্দের শেষে যদি সিওয়াই থাকে তখন তাকে আমরা কি বলবো, নাউন বলবো। ডেমোক্রেসি নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেমোক্রেটিক। আর ডেমোক্রেসি এটার সিনোনিম যদি বলতে চাই সেটা হবে রিপাবলিক, REPUBLIC, রিপাবলিক। আর অ্যান্টোনিম যদি বলতে চাই সেটা হবে অটোক্রেসি, AUTOCRACY, অটোক্রেসি। ওকে, অ্যাজ অ্যান আইকন অফ পিচ, তিনি ছিলেন শান্তির প্রতীক। আইকন শব্দের অর্থ হচ্ছে প্রতীক অথবা প্রতিমা অথবা মূর্তি, যে কোনো কিছু বলতে পারো। আর এর সিনোনিম হচ্ছে এমব্লেম, EMBLEM, এমব্লেম, অথবা আইডল, IDOL, আইডল, অথবা স্ট্যাচু, STATUE, স্ট্যাচু, অথবা তোমরা বলতে পারো সাইন, অথবা বলতে পারো মডেল, MODEL, মডেল। অ্যাজ অ্যান আইকন অফ পিচ, তিনি ছিলেন শান্তির প্রতীক। পিচ এখানে হচ্ছে শান্তি, এটা হচ্ছে নাউন, আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হবে কি পিসফুল, আর এটার ভার্ব ফর্ম হচ্ছে পিসিফাই। অ্যাজ অ্যান আইকন অফ পিচ, তিনি ছিলেন শান্তির প্রতীক। অ্যান্ড রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন শব্দের অর্থ হচ্ছে মীমাংসার প্রতীক, সমন্বয়ের প্রতীক। আর এটির সিনোনিম যদি বলতে চাও সেটা হবে সেটেলমেন্ট, SETTLEMENT, সেটেলমেন্ট, অথবা রিইউনিটিং, REUNITING, রিইউনিটিং। আর এটার অ্যান্টোনিম যদি বলো সেটা হবে সেপারেশন, SEPARATION, সেপারেশন, অথবা এলিনেশন, ALIENATION, এলিনেশন হতে পারে। তাহলে আমরা যদি পূর্ণাঙ্গ রূপে বলতে চাই সেটাকে হচ্ছে কি অ্যাজ অ্যান আইকন অফ পিচ, তিনি ছিলেন শান্তির প্রতীক। অ্যান্ড রিকনসিলিয়েশন, মীমাংসার প্রতীক। হু, যে, কেম, এসেছিল। টু এম্বডি, এম্বডি মানে কি করতে, বাস্তবে রূপদান করতে, বাস্তবে রূপদান করতে। দ্য স্ট্রাগল, ওই সংগ্রামটিকে। ফর জাস্টিস, ন্যায় বিচারের সংগ্রামটিকে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বে ন্যায় বিচার সংগ্রামকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত যিনি এসেছিলেন। তাহলে এম্বডি শব্দের অর্থ হচ্ছে বাস্তবে রূপদান করা, যেটা সিনোনিম হচ্ছে এক্সাম্পলিফাই, EXEMPLIFY, এক্সাম্পলিফাই। এরপরে আমরা স্ট্রাগল শব্দের সিনোনিম আমরা দিতে পারি ফাইট, FIGHT, ফাইট দিতে পারি, ওয়ার দিতে পারি। এরপরে জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার, জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। আর এটার অ্যান্টোনিম হচ্ছে বায়াস, BIAS, বায়াস। বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব। তাহলে এই ফুস্ট পর্যন্ত আমরা আবার অর্থ তুলি। 15 ডিসেম্বর 2013, জোহানেসবার্গ, রয়টার্স নামক পত্রিকায় জোহানেসবার্গে 2013 সালের 15 ডিসেম্বর এই যে কলামটা ছাপানো হয়েছিল। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিয়েড। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে, টু, উদ্দেশ্যে, আ মাল্টিরেশাল ডেমোক্রেসি, একটি বহুজাতিক গণতন্ত্রের উদ্দেশ্যে অথবা একটি বহুজাতিক গণতন্ত্রের জন্য। অ্যাজ অ্যান আইকন অফ পিচ, তিনি ছিলেন শান্তির প্রতীক। অ্যান্ড রিকনসিলিয়েশন, মীমাংসার প্রতীক। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি বিশ্বের ন্যায় বিচারের সংগ্রামকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। ইমপ্রিজনড ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। তাহলে এবার আমরা অর্থ তোলার চেষ্টা করি। imprisoned for nearly 3 decades, imprisoned শব্দের অর্থ হচ্ছে কারাবরণ করা বা কারাবন্দী, কারাবরণ করা অথবা কি কারাবন্দী। imprisoned for nearly 3 decades, প্রায় তাকে 30 বছর কারাবরণ করতে হয়েছিল। decade শব্দের অর্থ হচ্ছে দশক, a period of 10 years, a period of 10 years, so 3 decades মানে হচ্ছে 3 দশক। 3 decades শব্দের অর্থ কি 3 দশক। imprisoned for nearly 3 decades, তাকে প্রায় 30 বছর কারাবরণ করতে হয়েছিল। for his fight,
তার যুদ্ধের জন্য, ফর হিজ ফাইট, সে যে যুদ্ধ করেছে এই যুদ্ধের জন্য তাকে 30 বছর কারাবরণ করতে হয়েছিল। কিসের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। হোয়াইট মাইনরিটি রুল বলতে যারা শ্বেতাঙ্গরা ছিল তারা মাইনরিটির উপর যে রুল প্লে করা হতো সেটাকে বলা হচ্ছে হোয়াইট মাইনরিটি রুল। এই হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে যেহেতু নেলসন ম্যান্ডেলা যুদ্ধ করেছিল, সেই দেশের সরকার তাকে প্রায় 30 বছর কারাবন্দী করে রেখেছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। ম্যান্ডেলা কখনো তার দৃঢ় সংকল্প হারায় নাই। রিসলভ শব্দের অর্থ হচ্ছে ডিটারমিনেশন। ডিটারমিনেশন, তার যে কি ছিল, সংকল্প ছিল, সেটা সে কখনো হারায় নাই। ডিটারমিনেশন যেটা ছিল সেটা সে কখনো হারায় নাই। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার দেশের মানুষের জন্য, মুক্তির জন্য, যুদ্ধ করার জন্য যে সংকল্প তিনি করেছিলেন, এখান থেকে সে কখনো তার সংকল্প হারায় নাই, সেখান থেকে সে কখনো বিচ্যুতি হয় নাই। ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে লিবারেশন, মানে হচ্ছে মুক্তি। ইমানসিপেশন শব্দটি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল, বি ইউনিটে। ইমানসিপেশন এর সিনোনিম হচ্ছে লিবারেশন হতে পারে, রিলিজ হতে পারে, ইন্ডিপেন্ডেন্স হতে পারে, ফ্রিডম হতে পারে। এরপর আসি, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি সংকল্পবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন, টু ব্রিং ডাউন, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি কি ছিলেন? সংকল্পবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে কি করে ফেলতে? একদম নিশ্চিহ্ন করে ফেলতে, নিশ্চিহ্ন করে ফেলতে, ভেঙে ফেলতে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন, তিনি সংকল্পবদ্ধ ছিলেন নিশ্চিহ্ন করে ফেলতে অ্যাপার্থিয়েড, বর্ণবৈষম্য, ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, যদিও একটা গৃহযুদ্ধকে পরিহার করে হলেও। অ্যাজ সিভিল ওয়ার শব্দের অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। অ্যাজ সিভিল ওয়ার শব্দের অর্থ হচ্ছে কি? গৃহযুদ্ধ। অ্যাভয়েড মানে হচ্ছে পরিহার করা, ইগনোর করা। ওকে। হিজ প্রেস্টিজ, প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান। প্রেস্টিজ মানে কি? সম্মান। সিনোনিম হিসেবে দিতে পারে স্টেটাস, STATUS, স্টেটাস, অথবা ইস্টিম, ESTEEM, ইস্টিম, অথবা রেপুটেশন, REPUTATION, রেপুটেশন। ওকে। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা, কারিশমা শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক শক্তি অথবা প্রতিভা অথবা ট্যালেন্ট যেটাকে বলে। সিনোনিম হিসেবে দেওয়া যাবে চার্ম, CHARM, চার্ম, অথবা পার্সোনালিটি, PARSONALITY, পার্সোনালিটি। এটা আমরা সবাই কিন্তু পার্সোনালিটি বলি, বাট ইট উইল বি পার্সোনালিটি। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা, তার সম্মান এবং প্রতিভা, হেল্পড হিম, তাকে সহায়তা করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন পেতে। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, প্রচণ্ড তীব্রভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এই সমস্ত বিষয়বস্তুগুলোকেও আমি কি করি? অনেক বেশি ঘৃণা করি। আই হেট, হেট মানে হচ্ছে ঘৃণা করা। হেট এর সিনোনিম হচ্ছে ডিটেস্ট, DETEST, ডিটেস্ট। ডিটেস্ট শব্দের অর্থ ঘৃণা করা। LOATHE, লুথ শব্দের অর্থ ঘৃণা করা। তারপর অ্যাবর, ABHOR, অ্যাবর শব্দের অর্থ ঘৃণা করা। ডেসপাইস শব্দের অর্থ ঘৃণা করা, DESPICESE, ডেসপাইস শব্দের অর্থ ঘৃণা করা। অ্যাবোমিনেট, ABOMINAT, অ্যাবোমিনেট শব্দের অর্থ ঘৃণা করা। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, প্রচণ্ড তীব্রভাবে। ইন্টেন্সলি শব্দের অর্থ প্রচণ্ড তীব্রভাবে। ডিপলি, অথবা তুমি বলতে অ্যাকিউটলি, ACUTELY, অ্যাকিউটলি, অথবা তুমি চাইলে বলতে পারো সিভিয়ারলি, সিভিয়ারলি, SEVERELY, সিভিয়ারলি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এ সম্পর্কিত বিষয়বস্তুগুলোকেও আমি কি করি? অনেক বেশি ঘৃণা করি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি। ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সমগ্র জীবন যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও যুদ্ধ করেই যাব। অ্যান্ড উইল ডু, আমি করতে থাকবো। সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। ম্যান্ডেলা সেইট, ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার গ্রহণযোগ্য বক্তব্যের মধ্য দিয়ে, অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, যখন তিনি 1994 সালে
কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল, তিনি তার গ্রহণযোগ্য বক্তব্যের মধ্যে দিয়ে এই কথাগুলি তিনি বলেছিলেন। দ্য টাইম ফর দ্য হিলিং of the wounds has come. The time for the healing. The time for the healing. উনি বলতে চাচ্ছেন কত সরানোর সময় এসে গেছে, মানে যে কতটা হয়েছিল, যে ব্যথাটা পেয়েছিল সেটা সরানোর সময় এসেছে। দ্য টাইম, এখনের সময়, ফর দ্য হিলিং, কত সরানোর, অফ দ্য ওনস হ্যাজ কাম, আমাদের যা কতগুলো হয়েছিল, যা আমরা কষ্ট পেয়েছেন সেগুলো সরানোর সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য স্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যে দুস্তর ব্যবধান আমাদেরকে পৃথক করে রেখেছিল, তার সেতুবন্ধনের মুহূর্তে আমরা হাজির হয়েছি। তার সেতুবন্ধনের আমরা মুহূর্তের মধ্যে কি হয়েছে, হাজির হয়েছে। এখানে স্যাজম শব্দের অর্থ হচ্ছে গুড় মনোমালিন্য। স্যাজম শব্দের অর্থ হচ্ছে গুড় মনোমালিন্য। আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন হ্যাজ কাম, এখন সময় এসেছে আরোগ্য লাভ করার, এখন সময় এসেছে কত ফুসিয়ে নেওয়ার। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য স্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, এখন আমাদের সেতুবন্ধনের মতো কাজ করতে হবে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। অ্যান অনার, এই সম্মানটি হি শেয়ার্ড, সে ভাগাভাগি করেছিল। অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, সে এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে ভাগাভাগি করেছিল। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এফ.ডব্লিউ. ডি ক্লার্ক কে ছিলেন, তাহলে তোমরা বলবা দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তিনি কি ছিলেন, হোয়াইট আফ্রিকার একজন নেতা ছিলেন। হু, যে, হ্যাড ফ্রিড হিম, তাকে মুক্ত করতে যাচ্ছে, ফ্রিড মানে মুক্ত করতে চাওয়া, ফ্রম প্রিজন, কারাগার থেকে মুক্ত করতে চাচ্ছে, 3 years আর্লিয়ার, আরও 3 বছর আগে থেকে। অ্যান্ড নেগোশিয়েটেড, আলোচনা করে যাচ্ছিলেন, মধ্যস্থতা করে যাচ্ছিলেন, দ্য এন্ড অফ দ্য অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্যের সমাপ্তি ঘটানোর জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন বিশ্বের দরবারে, কিসের সপক্ষে, মানবতার সপক্ষে, মানবতার সপক্ষে। তাহলে এটা আমরা যদি গুছিয়ে বলতে চাই এভাবে বলা যায়, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডসের মতো সমস্যা মোকাবেলায় মানুষের মর্যাদা রক্ষার জন্য একজন ধারক হিসেবে ম্যান্ডেলা বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। He formally left public life in June 2004. তার 86তম জন্মদিনের পূর্বেই 2004 সালের জুন মাসে তিনি তার আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন। He formally left public life in June 2004 before his 86th birthday. তার 86তম জন্মদিনের আগে তিনি তার স্বাভাবিক যে জীবন সেটা কি করছেন, ত্যাগ করছিলেন। His telling his adoring countrymen, সে তার দেশের মানুষকে সম্বোধন করে বলছে, ডোন্ট কল মি, আমাকে ডাকবেন না, বাট আই উইল কল ইউ, আমি আপনাদের ডাকবো, বাট কিন্তু, হি রিমেইন্ড, তিনি ছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার, কিন্তু তিনি এখনও বিশ্বের সবচাইতে সম্মানিত জননেতাদের একজন হিসেবে রয়েছেন। Combining celebrity sparkle with unwavering message of freedom, respect and human rights, যার সাথে মিশ্রিত রয়েছে স্বাধীনতা, সম্মান, মানবাধিকার, একটি অটল বার্তা। তাহলে আমরা যদি এটা গুছিয়ে বলতে চাই, পুরোটার মিনিং তুলতে চাই, কিভাবে তুলতে পারি, তার 86তম জন্মদিনের পূর্বে 2004 সালের জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি তার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, তোমরা আমাকে ডাকবে না, আমি তোমাদের ডাকে সাড়া দিই, আমি তোমাদের ডাকবো। কিন্তু তিনি তখনও বিশ্বের সবচাইতে সম্মানিত জননেতাদের একজন হিসেবে রয়েছেন, যার সাথে মিশ্রিত রয়েছে স্বাধীনতা, সম্মান, মানবাধিকার এবং অটল একটি বার্তা, যে বার্তা কখনো কি হয় না, টলমলে হয় না। He
at the epicenter of our time. He is at the epicenter of our time. Epicenter সময়ের, এপিসেন্টার শব্দের অর্থ হচ্ছে সময়ের কেন্দ্রবিন্দু। নিউক্লিয়াস বলতে পারে, সময়ের কেন্দ্রবিন্দু। সিনোনিম হিসেবে ইউজ করতে পারো সেন্টার, CENTRE, সেন্টার, তোমরা সেন্টার বলতে পারবা। ওকে, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে ছিল আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের মানে দক্ষিণ আফ্রিকার। অ্যান্ড ইউর্স, তোমাদের, হোয়ার এভার ইউ আর, তুমি যেখানে হও না কেন। নাদিন গর্দিমার, তাহলে এই কথাটা কে বলছিলেন? হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইউর্স হোয়ার এভার ইউ আর। এই কথাটা পুরোটাই বলেছিলেন নাদিন গর্দিমার। তা নাদিন গর্দিমার কে ছিলেন? দ্য সাউথ আফ্রিকান রাইটার, তিনিও সাউথ আফ্রিকার একজন লেখক ছিলেন। অ্যান্ড নোবেল লাউরেট ফর লিটারেচার, এবং তিনিও একসময় সাহিত্যে নোবেল জয় করেছিলেন। ওয়ান্স রিমার্কড, একদা সে এই মন্তব্যটি করেছিলেন। রিমার্ক মানে মন্তব্য, কমেন্ট বলতে পারো। দ্য ইয়ার্স, ও সমস্ত বছরগুলি, দ্য ইয়ার্স, ও সমস্ত বছরগুলি, ম্যান্ডেলা স্পেন্ট, ম্যান্ডেলা ব্যয় করেছে, বাহাইন্ড ভার্স, জেলের পিছনে, মেড হিম, এগুলো তাকে তৈরি করছে, দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের, মোস্ট সেলিব্রেটেড, প্রসিদ্ধ, পলিটিক্যাল প্রিজনার, রাজনৈতিক বন্দী হিসেবে, অ্যান্ড আ লিডার অফ মাইথিক স্টেচার, এবং পৌরাণিক নেতা হিসেবে, ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, লক্ষ লক্ষ আফ্রিকানবাসীর কাছে, কৃষ্ণাঙ্গ আফ্রিকানবাসীর কাছে, অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের সীমানা পেরিয়ে শোষিত মানুষের কাছেও তিনি একজন মূর্তমান প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন। পুরোটা যদি অর্থ তুলতে চায় তাহলে এভাবে দাঁড়ায়, কারাগারে ম্যান্ডেলার বছরগুলো তাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বন্দিতে এবং লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকাবাসীর কাছে এবং তার রাষ্ট্রীয় সীমানা পেরিয়ে অন্যান্য শোষিত মানুষের কাছেও মর্যাদা সম্পন্ন এক নেতাতে তাকে পরিণত করেছিল। চার্জড উইথ মানে অভিযুক্ত করা হয়েছিল। ক্যাপিটাল অফেন্সেস মানে হচ্ছে প্রাণদণ্ডে। ইন 1963 রিবোনিয়া ট্রায়াল, 1963 সালের রিবোনিয়া মামলায়, হিজ স্টেটমেন্ট, তার বক্তব্য, স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পিচ, বক্তব্য। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ মানে হচ্ছে কাঠগড়া, ডগ শব্দের অর্থ হচ্ছে কাঠগড়া, এটা আমরা অনেকেই জানি না। DOCK, ডগ শব্দের অর্থ হচ্ছে কাঠগড়া। ওকে, আচ্ছা, তারপর আসো, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, কাঠগড়া থেকে তার বক্তব্য, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক প্রমাণ বহন করে। 1963 সালের রিবোনিয়া মামলায় প্রাণদণ্ড প্রাপ্ত হয়ে কাঠগড়া দাঁড়িয়ে তার বক্তব্য, তার রাজনৈতিক পরিচয় কি করে? বহন করে। ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদশায়, আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছে, মাই সেলফ, আমার জীবনকে, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামের জন্য, অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষের জন্য, আফ্রিকান মানুষের এই সংগ্রামের জন্য আমি আমার নিজের জীবনকে কি করেছি? উৎসর্গ করেছি। ডেডিকেট শব্দের অর্থ কি করা? উৎসর্গ করা। সিনোনিম হবে স্যাক্রিফাইস। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করছি, এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করব। আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কৃষ্ণাঙ্গ ডমিনেশনের বিরুদ্ধে কি করছি? যুদ্ধ করছি। আই হ্যাভ চেরিশড, আমি লালন করছি। দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এমন একটি গণতন্ত্রের, এমন একটি মুক্ত সমাজের আমি স্বপ্ন লালন করছি। ইন হুইচ, যেখানে অল পার্সন, সমস্ত প্রকার মানুষ, লিভ টুগেদার, একসাথে বসবাস করবে। ইন হারমোনি, মিলেমিশে, হারমোনি শব্দ তো মিলেমিশে। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সুযোগ সুবিধা নিয়ে। ইকুয়াল শব্দের অর্থ হচ্ছে সমান। ট্যান্টামাউন্ট, সমপরিমাণ, সেম হতে পারে, ইকুয়াল, সিমিলার, তারপর ট্যান্টামাউন্ট। ওকে, হি টোল্ড দ্য কোর্ট, সে এটি কোর্টে বলেছিল। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অপরচুনিটিস শব্দের সিনোনিম হচ্ছে ফ্যাসিলিটি, FACILITY, ফ্যাসিলিটি। এরপর তো অ্যাডভান্টেজ, ADBANTAGE, অ্যাডভান্টেজ, অথবা চান্স, CHANC, চান্স, অথবা স্কোপ। ওকে, ইট ইজ অ্যান আইডিয়াল, it is an ideal I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die.
এটি একটি আদর্শ যা অর্জনের জন্য আমি বাঁচার আশা করি, কিন্তু যদি প্রয়োজন হয় এটি একটি আদর্শ যার জন্য আমি মরতেও কি প্রস্তুত আছি। এই কথাটা বলেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। ফ্যান্স অ্যাডর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে সম্বোধন করে বলতো Subscribe now. অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, তাকে ভালোবেসে বলতো মাদিবা, মাদিবা ডাকতো। দ্য ক্ল্যান নেম মানে যে গোষ্ঠীর নাম, বাই হুইচ যেটার মধ্য দিয়ে হি ওয়াজ নোন, সে বেশি পরিচিত ছিল। পিপল লাউডেড, এই লাউডেড এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। লাউডেড এর প্রেজেন্ট ফর্ম কি? লাউড, LAUD, লাউড এটা ছিল, এটা অনেকেই পারে নাই। পিপল লাউডেড, পিপল সম্মান করতো, লাউড মানে সম্মান করা, লাউড মানে সম্মান করা। গ্লোরিফাই, ফ্রেজ, FRAISE, ফ্রেজ, তাকে সম্মান করতো। হিজ হিউম্যানিটি, তার মানবিকতা। কাইন্ডনেস, দয়ালুতা। অ্যান্ড ডিগনিটি, হিউম্যানিটি নাউন, TY আছে, কাইন্ডনেস নাউন, ডিগনিটি নাউন। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো আমি এখন কি বলতে চেয়েছি। এটাকে যদি আমি গুছিয়ে বলি, বন্ধুরা ম্যান্ডেলাকে খুব ভালোবাসতো এবং তাকে ভালোবেসে মাদিবা বলে ডাকতো। এটা তার গোষ্ঠীর নাম যেটা নিয়ে সে বেশি পরিচিত ছিল। মানুষ তার মানবতা, দয়া, মর্যাদার ভূয়সী প্রশংসা করত। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। সো যদি ক্লাসটি ঠিকঠাকভাবে বুঝতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবা। আর সামনের দিনগুলোতে যদি তোমরা আগ্রহ প্রকাশ করো অবশ্যই আমরা পরপর সমস্ত প্যাসেজগুলি এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। সো সবাই শিপন্স ইংলিশ পয়েন্টের সাথে থাকো এবং শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবা টিচারকে ইন্সপায়ার করার জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও, সবার আগে সকল ক্লাস তুমি আগে পেয়ে যাবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।